এই ভিডিওতে দুটো বা তিনটে প্রবলেম নিয়ে আলোচনা করব। কীরকম প্রবলেম দিচ্ছে দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। বলছে কোনো একটা স্থানে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে। ইন সার্টেন রিজিয়ন there is a uniform electric field, so they are represented by some parallel lines. আমি দেখিয়ে দিয়েছি একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আছে। এবার বলছে ওই ইলেকট্রিক ফিল্ডে একটা ইলেকট্রন কোনো একটা বিন্দু থেকে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলো। স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে সে কি করলো, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো t1 সময়ে। আমি ধরে নিলাম এই t1 সময়ে ইলেকট্রনটা 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে গেল, ঠিক আছে। এবার বলছে একটা প্রোটন কণা মোটামুটি একই জায়গা থেকে, মানে স্টার্টিং পয়েন্ট দে হ্যাভ সেম পয়েন্ট, আর দুজনেরই হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি 0। আচ্ছা, প্রোটনটা ওই একই দূরত্ব t2 সময়ে অতিক্রম করবে। আমি ধরে নিচ্ছি এই দূরত্বটা হচ্ছে s। প্রোটন কণা একই সময়ে এই দূরত্বটাকে অতিক্রম করবে। তোমাকে প্রশ্ন দিয়েছে ফাইন্ড t2 বাই t1। প্রশ্ন আশা করছি বোঝা গেছে যে 1 আর 2 ছবিতে দেখাবো না, আমার দরকার নেই। যে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, there is some uniform electric field, an electron moves from a point to another point in that electric field in time t1। একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট দূরত্ব t1 সময়ে অতিক্রম করে। একটা প্রোটন ওই একই দূরত্ব t2 সময়ে অতিক্রম করে। তাহলে t2 বাই t1 কত, প্রোভাইডেড দে আর মুভ স্টার্টিং উইথ ইনিশিয়াল ভেলোসিটি 0। এইটুকু তোমার দেওয়া আছে। তাহলে কিভাবে করব দেখো। তো ফার্স্ট অফ অল তোমাকে ফাইন্ড আউট করতে হবে ডিসটেন্স, তাই তো। ডিসটেন্সের সঙ্গে টাইমের একটা রিলেশন। এখন ডিসটেন্সের সঙ্গে টাইমের রিলেশন তোমার করা আছে ক্লাস 11 এ। তুমি জানো s ইকুয়াল টু ut প্লাস হাফ f টি স্কয়ার। এবার এখানে তোমার বলে দিয়েছে u টা 0, তাহলে s ইকুয়াল টু তোমার বলে থাকছে হাফ f টি স্কয়ার, তাই না। এবার তোমার একটা জিনিস খেয়াল করো, s বলা আছে, t বলা আছে, খালি জানা নেই যেটা হচ্ছে সেটা হচ্ছে f। fটা কি, অ্যাক্সিলারেশন বা ত্বরণ। অ্যাক্সিলারেশন কত হবে, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ফোর্স বাই মাস। এবার এখানে ফোর্স কত, ইন ইলেকট্রিক ফিল্ড সেটা আবার ইউনিফর্ম, সেখানে ফোর্স কত আমার জানা আছে, কত হয়, চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ অ্যাক্সিলারেশন। তাহলে আমি লিখতে পারি q ইনটু e বাই m। তাহলে আমার পড়ে থাকছে s ইকুয়াল টু q e টি স্কয়ার বাই 2m। দেখো ঠিক হলো, s ইকুয়াল টু পড়ে থাকছে q e টি স্কয়ার বাই 2m, ঠিক আছে। বেশ, এবার দেখো ইলেকট্রন আর প্রোটন, এবার তোমাকে কম্প্যারিজনে আসতে হবে। ইলেকট্রন বা প্রোটন দুজনের জন্য s সমান, দুইটাকে নিয়ে বলার কিছু নেই, দুই ইজ এ কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আচ্ছা, ইলেকট্রন আর প্রোটন উভয়ের আধান সমান এবং তাদেরকে একই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে রাখা আছে, তাহলে কিউ ইটাও কনস্ট্যান্ট। তাহলে যেগুলো গোল করে দিলাম সবগুলোই হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে সেখান থেকে আমি বলতে পারি অতএব টি স্কয়ার প্রপোর্শনাল টু m, ঠিক আছে। অতএব আমি লিখে দিতে পারি টি স্কয়ার প্রপোর্শনাল টু m, তাই না। তাহলে এখান থেকে আমার পুরো থাকছে অতএব টি ইজ প্রপোর্শনাল টু রুট m, বুঝলে। এবার তোমার কি বলেছে t2 বাই t1। t2 টাকার ক্ষেত্রে প্রোটনের ক্ষেত্রে, t1 টাকার ক্ষেত্রে ইলেকট্রনের ক্ষেত্রে। তাহলে t যদি প্রপোর্শনাল টু রুট ওভার m হয় তাহলে অবশ্যই আমি লিখতে পারি t2 বাই t1 দিস ইজ ইকুয়াল টু m2 বাই m1। m2 লিখছি না, ওটা হচ্ছে প্রোটনের ক্ষেত্রে, তাহলে mp ডিভাইডেড বাই me। দিস ইজ দ্য অ্যানসার, ঠিক আছে। ভালো করে দেখে নেবে। প্রথমে তুমি এটা দিয়ে শুরু করবে, বলতে হবে যে কণাটি d সময়ে s দূরত্ব অতিক্রম করলে আমরা জানি s equal to ut plus half f t square if the particle moves a distance s in time t then we have s equal to this। তারপর u টা 0 করে যেমন করার এই পর্যন্ত করবে, একদম এই পর্যন্ত করবে, পাশে লিখে দেবে
যেহেতু এস ইউভি এগুলো হচ্ছে সব কনস্ট্যান্ট। ঠিক, ভালো করে দেখে নেবে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় খুব আসছে। আচ্ছা, অনুরূপ আরেকটা অঙ্ক নিয়ে এখানে আলোচনা করা যাক। আবার বলছে আমার কাছে একটা সুষম তড়িৎ ক্ষেত্র আছে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড অফ ইন্টেন্সিটি ক্যাপিটাল E, আ পার্টিকেল অফ মাস m দিয়ে দেওয়া আছে, কণাটির ভর m, আধান q, a particle of mass m and charge q moves a distance s in such electric field. একটা m ভর ও q আধান বিশিষ্ট কণা ওই তড়িৎ ক্ষেত্রে s দূরত্ব অতিক্রম করে, provided the particle starts with initial velocity 0, কণাটির প্রাথমিক বেগ 0 বলে দেওয়া আছে। ঠিক আছে, প্রশ্ন দিয়েছে find the ratio t by s where t is the kinetic energy of the particle acquired during that motion. মানে এই দূরত্বের মধ্যে কণাটি যে গতিশক্তি অর্জন করছে সেটা যদি ক্যাপিটাল T হয় এবং অতিক্রান্ত দূরত্ব যদি s হয়, you will have to find the ratio t by s. প্রশ্ন বোঝা গেছে? বেশ, তাহলে প্রথমত s বের করে নেওয়া যাক। সব দেওয়া আছে, s কিভাবে বের করব? ঠিক আগের অঙ্কে যেভাবে s বের করেছি সেইভাবেই আমি s বের করব। ঠিক আছে, আগের মতোই বলে ফেলবে যে t সময়ে অতিক্রান্ত দূরত্ব s হলে let s is the distance traversed by the particle in time t, তাহলে s equal to ut plus ut square, এটা 0 হয়ে গেল। তাহলে পুরো থাকছে s equal to half f square। f কিভাবে বের করব? পাশে আমি লিখে দেব q e by m, কিভাবে হয়েছে আগের অঙ্কে দেখিয়েছি, এই অঙ্কেও দেখাবো। f equal to force by mass, force equal to charge into electric field। ঠিক আছে, this is the distance traversed by the particle during that interval। তাহলে অতিক্রান্ত দূরত্ব আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার বলেছে কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন তুমি জানো, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? এবার হাফ এম ভি স্কোয়ার করতে গিয়ে দেখছি যে আমি ভিটা জানি না বা ভিটা দেওয়া নেই, তাহলে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভেলোসিটি অ্যাট দ্য ফাইনাল পয়েন্ট। দেখো আমি ভি নাম দিয়েছি, তাহলে এবার তোমাকে ভিটা বার করতে হবে। আচ্ছা, ভি বের করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, ভি বের করার ফর্মুলাও কিন্তু আমার জানা আছে। বুঝে ফেলবে বেগ ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, ইউটাকে আমি 0 করে দেবো, তাহলে পড়ে থাকছে কিউ ই বাই এম ইনটু টি, ভি ইকুয়াল টু, দরকার হলে এটাকে একটা নাম দিয়ে দেবে ভেতরেরটাকে। সাপোজ আমি এটাকে 1 নম্বর দিয়ে দিলাম, এটাকে আমি 2 নম্বর দিলাম, তাহলে এটা 1 নম্বর হয়েছে, তাহলে এখানে পাশে লিখে দেবে 1 নম্বর সমীকরণ। হয়ে গেল, ভেলোসিটি পেয়েছি। ভেলোসিটি আমার দরকার নেই, আমার দরকার কাইনেটিক এনার্জি, লিখবে গতিশক্তি p ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম ভি স্কোয়ার, তাহলে কিউ ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার ইনটু টি স্কোয়ার। একটা এম কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কিউ ই হোল স্কোয়ার টি স্কোয়ার divided by y square. Suppose this is equation number 3. হয়ে গেছে, t বেরিয়ে গেছে, s বেরিয়ে গেছে, তোমাকে কি বের করতে হবে? t by s, তাহলে 3 divided by 2। অতএব 3 by 2 হতে যদি তুমি 3 divided by 2 করো, তাহলে তোমার পড়ে থাকছে t by s, মান বসিয়ে দাও সরাসরি। t এর মান হচ্ছে qe হোল স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, আর এটা পড়ে থাকছে qe ইনটু টি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। খুব ইজি হয়ে গেল, সবটাই কেটে যাচ্ছে। দেখো একটা qe টার্ম পড়ে থাকছে, তাহলে t বাই s ইকুয়াল টু চার্জ ইনটু ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। আচ্ছা, থার্ড আরেকটা অঙ্ক নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। বলছে কোনো একটা রিজিয়নে, দেখো আমি কোনো একটা রিজিয়ন দেখিয়েছি, এই যে কোনো একটা রিজিয়ন, নট নেসেসারি ভাবে দেখাতে হবে, কোনো একটা রিজিয়ন আছে, সেই রিজিয়নে একটা নির্দিষ্ট মানের ইলেকট্রিক ফিল্ড আছে ইউনিফর্ম, এবং বলে দিয়েছি দ্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ইকুয়াল টু এ ইনটু আর, where r is the distance, আর a ইকুয়াল টু কোথায় দেওয়া আছে 200, a ইকুয়াল টু তোমার দেওয়া আছে, সরি 200 নয় 100 ভোল্ট পার মিটার স্কয়ার।
আর কি বলা আছে, বলছে যে ওই ইলেকট্রিক ফিল্ডে আমি কি করলাম, কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে 20 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম। তাহলে আমি এখানে একটা 20 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক, 20 সেন্টিমিটার মানে 0.2 মিটার আমি কল্পনা করেছি। কত আধান থাকবে গোলকের ভিতরে, এই হচ্ছে প্রশ্ন। খুব সহজ প্রশ্ন। তার কারণ কি, কিউ যদি আধান হয় আর এটা যদি আর ব্যাসার্ধের গোলক হয়, তাহলে কোনো প্রান্ত বিন্দুতে অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার ইলেকট্রিক ফিল্ড কত হবে আমি জানি, এবং ইলেকট্রিক ফিল্ডটা কার সঙ্গে সমান হবে, যেটা দেওয়া আছে তার সঙ্গে সমান আছে, কারণ বলেই দিয়েছে যে ওই ইলেকট্রিক ফিল্ডটা থাকবে। তাহলে আমি যদি অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার ইলেকট্রিক ফিল্ড কত বের করতে পারি, বের করে এটার সঙ্গে ইকুয়াল করে দিই, তাহলেই আমি সেখান থেকে মানটা পেয়ে যাব। ঠিক আছে, এ দেওয়া আছে। তাহলে তুমি বলতে পারো, ধরি নির্ণেয় আধান স্মল কিউ, রিকোয়ার্ড চার্জ। আচ্ছা, গোলকের পৃষ্ঠে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অন দ্য সারফেস অফ দ্য স্ফিয়ার। আমি এসআই পদ্ধতিতে করছি, সব কিছু দেওয়া আছে তাই। তাহলে q বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার। আচ্ছা, এটা কার সঙ্গে সমান হবে, E ইকুয়াল টু a r বলে দিয়েছে। সাপোজ এটাকে 1 নম্বর দিয়ে দিলাম, এই পাশে লিখে দিলাম 1। আমার দরকার হচ্ছে q। তাহলে q ইকুয়াল টু পড়ে থাকছে 4 পাই এপসাইলন 0 a r কিউব। ঠিক আছে। আচ্ছা, শুধু 4 পাই এপসাইলন 0 যদি হয়, তাহলে তার মান হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9। এই রাশিটার মান আমি লিখলাম। রাশিটার মান হচ্ছে 1 বাই দিস। 1 বাই 4 পাই এপসাইলন 0 হলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9, তাহলে 4 পাই এপসাইলন 0 হলে 1 বাই দিস। ঠিক আছে। আচ্ছা, এবার আছে a আর r কিউব। আমি আলাদা করে দিলাম। a বলেছে বোধহয় 100, তাহলে a এর জায়গায় আমি 100 বসালাম, ইনটু r কিউব। r এর মান হচ্ছে 0.2, সব এসআই পদ্ধতি, তার আবার কিউব আছে। ঠিক আছে। তাহলে পড়ে থাকছে, দেখো নিচে হয়ে গেল 9 ইনটু 10 টু দি পাওয়ার 7, এই যে দুটো শূন্য কেটে গেল। আর উপরে আছে 8 ইনটু 10 টু দি পাওয়ার -3। ঠিকঠাক কথা, 2 কিউব মানে 8, আর প্রত্যেকটা দশমিকের জন্য এটা। তাহলে এটা পড়ে থাকছে 10 টু দি পাওয়ার -10, আর এখানে পড়ে থাকছে 8/9। 8/9 করলে পড়ে থাকে 0.88, মোটামুটি এরকম একটা পড়ে থাকে। আমি চাইলে এটাকে 8.89 করে দিতে পারি। 8.89 করলে এটা 10 দ্বিগুণ করে দিই, তাহলে 10 টু দি পাওয়ার -11 কুলম্ব। এই টাইপের কোনো একটা মান তোমার এখানে চলে আসছে। ঠিক আছে, ভালো করে দেখে রাখবে, কারণ এটা কিন্তু সাম্প্রতিককালে পরীক্ষাতে পড়েছে।